আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিও থেকে আপনিও শিক্ষা গ্রহণ করুন এবং অপরকেও শিক্ষা দিন। যুবকের সৌভাগ্যের মৃত্যু, মৃত ব্যক্তিদের গোসল দেন এমন ব্যক্তি একটি অতি আশ্চর্যজনক ঘটনা বলেছেন। তিনি বলেন, এক যুবককে মৃত্যুর পর গোসল দেওয়ার জন্য আমাকে ডাকা হলো। তাকে গোসল দেওয়ার জন্য আমি ভেতরে প্রবেশ করি। তখন আমার সাথে ছিল আরো একজন। আমরা যখন যুবককে গোসল দিচ্ছি, তখন চারদিকে সুগন্ধে মোহিত হয়ে গেল। এমন সুগন্ধ যা আমি কখনো জীবনে পাইনি। লোকটি বলেন, আমি আমার সহকারীকে বললাম, তুমি কি সুঘ্রাণ পাচ্ছ? সে বলল, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, আমি কখনো এমন সুঘ্রাণের সাথে ইতিপূর্বে পরিচিত ছিলাম না। আর তার মুখমণ্ডল অতি উজ্জ্বলতায় ফকফক করছিল। দীর্ঘদিন কত মৃত ব্যক্তিকে গোসল দিয়েছি, কিন্তু এমন সুন্দর চেহারা আমি কোনো মৃত ব্যক্তির দেখিনি। আমি অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সাথে যুবককে গোসল দিতে থাকি। পরবর্তীতে আমি জেনেছি যুবকটি ছিল অত্যন্ত সৎ ও পরহেজগার। আল্লাহর আনুগত্য করত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখত। তার জীবন ছিল সততা ও উত্তম আদর্শে মোড়ানো। আমরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা শেষে কবরস্থানে নিয়ে গেলাম। যারা তাকে কবরে নামিয়েছে তাদের মাঝে আমিও ছিলাম। আল্লাহর কসম, কবরে রাখার পর তার লাশ কেমন নড়ে উঠল। আমি আশ্চর্য হয়ে আমার সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, তারাও এমনটি অনুভব করলো। তার চেহারা আপনা আপনি থেকেই কেবলামুখী হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে তার মুখমণ্ডলের দিকে তাকালাম। দেখি সে হাসছে, অতি উজ্জ্বল। তার চেহারার রং যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে কবরে। আমি সন্দেহ পোষণ করলাম, সত্যি সে মৃত্যুবরণ করেছে কিনা। কিন্তু পরক্ষণেই আমার সন্দেহ দূর হয়ে গেল, কারণ আমি তো তাকে গোসল দিয়েছি এবং আমি জানি সে ছিল একজন আদর্শবান যুবক, কখনো আল্লাহর অবাধ্যতা করেনি। আমরা যুবককে কবরস্থ করে ফিরে এলাম। এই ছিল একটি সৌভাগ্যবান যুবকের মৃত্যু। প্রিয় ভাই, প্রিয় বোন, এই ঘটনা থেকে আপনারাও উপদেশ গ্রহণ করুন। আপনার বন্ধু বান্ধবের মাঝেও এই উপদেশটা ছড়িয়ে দিন, যেন সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে পারে, সকলেই সৎ কাজের আদেশ করতে পারে, সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই যুবকের মতো বেশির থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।